अगर रब्बे करीम अल्लाह আপনি শুনেন আমি যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে বলতেছি আল্লাহ গো আমি দুনিয়াতে বেঁচে থাকার পর আপনার হাবিবের চেহারাটা দেখতে পারবো না আমার ওই চোখের কোনো দরকার নাই কারণ চোখ থাকবে কিন্তু তোমার নবীরে আমি দেখতে পারবো না আমার এই চোখের কোনো দরকার নাই আল্লাহ গো আমার দুটোটা চোখের দৃষ্টি আপনি কেড়ে নেন কিতাবের মধ্যে আসছে রে শেখের গায়ের বাবারা শোনো কিতাবের মধ্যে আসছে হযরতে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কি আসমানের মালিকের কাছে যখন এই দোয়াটা করলেন আল্লাহ তাআলা এই দোয়াটা যায়েদ ইবনে আব্দুর রাব্বির ঘাটটা জমিনে নামানোর আগে আগে আল্লাহ তাআলা হযরতে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের দৃষ্টি আল্লাহ পাক কেড়ে নিলেন সুবহানাল্লাহ খলাকাল ইনসানা وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জুড়ে পড়ি সবাই مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
وعلى آل سيدنا مولانا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার পড়ে না আমিন আলহামদুলিল্লাহ আল ফারুক ইসলামী যুব সংঘ শেখেরগাঁও অচিন্তপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আমার সামনে আমার বাবারা, কলিজার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে আড়াল থেকে শ্রবণ করতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। আলোচনার প্রারম্ভে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষা শান্তির বাণী সালাম সবাইকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত সময় আলোচনা করি আমার এই জবান থেকে যেন আল্লাহ তাআলা এমন কিছু কথা বাহির করেন যে কথাগুলো আমার এবং আপনার সকলের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন, করেন আমিন। আমার যে সমস্ত বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা রাস্তাঘাটে, প্যান্ডেলের বাহিরে, বাড়িতে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন
তাদেরকে আজকের এই মাহফিলের এই ময়দানে আসার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, পড়েন আমিন। কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যে আয়াতে কারিমাটা সকলের পরিচিত একটা আয়াত, সূরা আল ইমরানের আয়াতটা। মহান মাওলাই কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, কি করে? রাসূলের ইত্তেবা করে, মানে রাসূলের অনুসরণ করে। যদি তারা রাসূলের অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন যে তাদেরকে শুধু ভালোবাসবো তা না, আমি আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ায়াগফির লাকুম, যেই মানুষটা, যে বান্দাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা পেতে চাইবে, রাসূলের ইত্তেবা করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যুনুবাকুম, তার সমস্ত পাপ, যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদে প্রায় 2 খাতার মুসল্লি ছিল। ওখান থেকে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করছেন তাদেরকে আল্লাহ তাআলা মাহফিলে আনছেন, এবং যে সমস্ত যুবকদেরকে পছন্দ করছেন তাদেরকে মাহফিলে আনতেছেন। আমাদের আপনার আজকের আল ফারুক ইসলামী যুব সংঘের শেখেরগাঁও অসন্তপুরের অনেক যুবক আছে, অনেক মানুষ আছে। দেখবেন আজকে যদি বিশেষ করে যুবকদেরকে যদি অফার দেওয়া হইতো, আজকের এই অচিন্তপুর মাহফিলে যারা যারা, যে সমস্ত অবিবাহিত যুবকরা অচিন্তপুর মাহফিলে আসবা, শেখেরগাঁওয়ের মাহফিলে আসবা, আগামীকালকে তোমাদেরকে বিয়ে করে দেওয়া হবে, দেখলেন যুবকদেরকে আপনি এই মাহফিলে জায়গা দিয়ে, আপনি এই যে প্যান্ডেল করছেন, এই প্যান্ডেলে জায়গা দিতে পারতেন না যুবকদেরকে। তো আমার প্রিয় যুবকদেরকে বলতেছি, যুবকরা তাড়াতাড়ি আজকের এই মাহফিলে চলে আসেন। তো আল্লাহ তাআলা বলতেছেন এই কথাটা, যে রাসূলের ভালোবাসা, যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করো, মানে অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণ যে আপনি করবেন, অনুসরণটা মানুষের তখনই আসে যখন কেউ কাউকে কি করে? ভালোবাসে। আপনাদের মসজিদের ইমাম সাহেব শরীফ আহমদ, এখন আপনি যদি হাফিজ শরীফ ভাইকে যদি ভালো না বাসেন, আপনি কি ওনার অনুসরণ করতে পারবেন? অনুসরণ বুঝতে পারছেন তো? অনুসরণ মানে অনুকরণ। উনি যেভাবে চলছেন আপনি ওইভাবে চলবেন, উনি যেভাবে আপনার ভাত খান আপনি ওইভাবে ভাত খাবেন, উনি যেভাবে হাঁটেন আপনি ওইভাবে হাঁটেন, মানে উনি যেটাই করতেছেন আপনি ওইটাই করতেছেন, অনুসরণ করতেছেন ওনার, মানে কফি যেটাকে বলে ইংরেজিতে, কফি করতেছেন আপনি। এখন কফি আপনি করবেন কখন করবেন? ওনার ভালোবাসা যখন আপনার দিলের মধ্যে আসবে তখনই তো আপনি কফি করবেন, নাইলে তো কফি করতে পারতেন না। কারণ ফেরাউনের ভালোবাসা যদি ফেসিস শেখ হাসিনার ভিতরে না থাকতো তাহলে তো শেখ হাসিনা ফেরাউনের অনুসরণ করতে পারতেন। ফেরাউনের মতো দিল তার তখনই হয়েছে, ফেরাউনরা সে অনুসরণ করছে, কারণ ফেরাউন যেমন ছিল সেও তেমনই হয়েছে। দেশে সব কিছু হয়, কুকুর মারা যায়, কুত্তা মারা যায়, বিচার হয়, এন্ডা চুরি, ডিম চুরি, লাইট চুরি যা হয় এগুলোর বিচার হয়। কিন্তু আমার ভাই, আপনার ভাই শরীফ ওসমান হাদি মারা যায়, আজকে এতদিন হয়ে গেল, কিন্তু এর কোনো বিচার নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার এই সোনার দেশটারে সমস্ত ফেসিস্টদের হাত থেকে হেফাজত করেন, পড়েন আমিন। তো কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনার तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, तमाम পৃথিবীর আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আমার আপনার মালিক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী গো আপনি জানা দেন আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা যদি আমার ভালোবাসা যদি তারা পাইতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে ভালোবাসবো। শুধু আমি আল্লাহ যে আমার বান্দা বান্দিদেরকে ভালোবাসবো তা না, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসবো না, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছিলেন নবীর সাহাবায়ে কেরামরা। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আমার আপনার নবীরে কতটা ভালোবাসছিল মুসলমান যুবক শোনো, আমার শেখের গায়ের বাবারা ও মুরব্বী বাবারা শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবরটা যখন গোটা মদিনার মধ্যে যখন ছড়ায় যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, গোটা মক্কার মধ্যে মদিনার মধ্যে যখন এলান হয়ে গেল, আরে নবীর সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা কে কোথায় আছো রে, তাড়াতাড়ি নবীর দরবারে যাও। আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করছে। নবীর একজন সাহাবী, যে সাহাবীর নাম ছিল হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি। হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেন। আরে সেখানকার মুসলমান যুবক শুনো, হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুরের বাগানের মধ্যে যখন কাজ করতেছিলেন, এমন সময় যখন হঠাৎ শুনতে পান, নবীর সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা কে কোথায় আছো রে, তাড়াতাড়ি নবীর দরবারে চলে যাও। হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুর বাগানের মধ্যে কাজ করা অবস্থায় যখন এই এলানটা শুনতে পাইলেন, হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি দাঁড়ায় গেলেন। যায়েদ ইবনে আব্দ রাব্বিহি দাঁড়ায়া ওই মানুষটারে বলতেছেন, রে ভাই, নবী আল্লাহর নবী কি সত্যি সত্যি ইন্তেকাল করছেন? হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রে বলতেছে, আল্লাহর নবী সত্যি সত্যি ইন্তেকাল করছেন। এই খবরটা শোনার পরে হযরতে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি আসমানের দিকে দুটো হাত উঠাইয়া মালিকের কাছে বলতেছে, ওগো আল্লাহ, আপনার হাবিব যদি সত্যি সত্যি ইন্তেকাল করে, ওগো আল্লাহ, আপনার কাছে আমি হাত তুললাম। আমি প্রতিদিন আপনার নবীরে দেখতাম, যে চোখ দ্বারা আপনার হাবিবকে আমি দেখতাম, আজকে থেকে আমি তো আপনার নবীরে আর দেখতে পারবো না। ওগো আল্লাহ, আমার দুনিয়াতে আমি আব্দুল্লাহ যায়েদ ইবনে আব্দ রাব্বিহি দুনিয়াতে বেঁচে থাকবো, কিন্তু আমার চোখ দ্বারা আপনার হাবিবকে দেখতে পারবো না। ওগো আল্লাহ, আমার এই চোখের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? না বাড়ির যে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আব্দ রাব্বিহির দোয়া কবুল করছেন আল্লাহ। দুটোটা চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিয়েছেন। এখন আপনি বলতে পারেন যে চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিয়েছেন, এটা তো ঠিক করেন নাই, নাকি ঠিক করেন? ঠিক করছেন। চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন, এই চোখ দুটো আর দেখবেন না, বরঞ্চ যায়েদ ইবনে আব্দ রাব্বিহির দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে? যায়েদ ইবনে আব্দ রাব্বিহির দিলের ভিতরে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা বেশি ছিল, যে আমি দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু নবীরে দেখব না, দুনিয়াতে বেঁচে থাকার পরে আল্লাহর নবীরে আমি দেখব না, আমার চোখ দিয়ে যদি নবীরে আমি দেখতে নাই পারি, এই চোখের তো আমার কোনো দরকার নাই। কথা বুঝতে পারছেন? আমার এই চোখ দিয়ে যদি নবীরে আমি দেখতে নাই পারি, তাহলে তো আমার এই চোখের কোনো দরকার নেই। আল্লাহ, আমি বাইচা থাকবো, তোমার নবীরে দেখবো না, এই চোখ দিয়ে আমি কি করব? আল্লাহ, তুমি আমার চোখের দৃষ্টি কেড়ে নাও। তো আল্লাহ তাআলা যায়েদ ইবনে আব্দ রাব্বিহির চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন। যায়েদ ইবনে আব্দ রাব্বিহির দিলে কার ভালোবাসা ছিল বলেন? নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা ছিল। এরে মুসলমান যুবক বন্ধুগণ শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করে দিলেন, উহুদের যুদ্ধের ডাক যখন চলে আসলো, উহুদের যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধের জন্য যখন রেডি হয়ে গেলেন, আরে মুসলমান বন্ধুগণ শোনো, সাহাবায়ে কেরামরা যখন উহুদের যুদ্ধে
যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামরা যখন সারিবদ্ধভাবে দাঁড়ায় গেলেন, মুসলমান যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবারা, দিলটারে নরম করে কথাগুলা শুনেন রে আমার শেখের গায়ের বাবারা। সাহাবায়ে কেরামরা যখন উহুদের যুদ্ধের জন্য যখন রেডি হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধের জন্য একটা লিস্টি করা হইতেছে। উহুদের যুদ্ধের যখন লিস্টি করা হইতেছে, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীটা ইন্তেকাল করছে। একজন মা 7 বছরের একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরামরা যখন ওই মহিলাটা দেখতে পেলেন, মহিলাকে ডেকে বলতেছেন, গো মা তুমি কেন আসলা? ওই ছোট বাচ্চাটার নিয়ে তুমি কেন আসলা? ওই মহিলাটা সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছে, এরা নবীর সাহাবায়ে কেরামরা শোনো, আমি আসলাম আমার ছোট বাচ্চারে যুদ্ধের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। মহিলাটা বলতেছে, নবীর সাহাবায়ে কেরামরা শোনো, আমার ছোট 7 বছরের বাচ্চাটার আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। ওই মহিলাটার এই কথাটা শুনে সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। মাত্র 7 বছর বয়স। মহিলাকে সাহাবায়ে কেরামরা ডেকে বলতেছে, আমার সন্তানের মাত্র 7 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, গো মা আপনি কেন আসছেন? ওই মহিলাটা ডাইকা বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আসছি আমার 7 বছরের বাচ্চাটারে আপনার সঙ্গে যুদ্ধের মধ্যে পাঠাবো। আল্লাহু আকবার। মহিলাটার এই কথাটা শুনে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা আপনার সন্তান ছোট বাচ্চা, সে তো যুদ্ধে যাইতে পারবে না, যুদ্ধে তো তার গিয়ে সে তো যুদ্ধ করতে পারবে না। মহিলাটা নবীরে কান্না করে করে বলতেছেন, নবী আমার এই সন্তানটা মাত্র 7 বছর বয়স। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি শুনেন, আমার স্বামীটা একটা যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। আমি কিয়ামতের ময়দানে শহীদের বিবি হয়ে দাঁড় হব। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি শুনেন, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াবো। কিন্তু আমার মনে বড় তামান্না নবী গো, কিয়ামতের ময়দানে শুধু আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াতে চাই না, আমার দিলের মধ্যে বড় ইচ্ছা কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলতেছেন, ওগো মা তোমার এই সন্তান তো যুদ্ধে গিয়া কিছু করতে পারবে না। মহিলা ডাইকা বলতেছে, নবী গো আমার এই সন্তানটা যুদ্ধে গিয়া যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবী আমার কাফের বেঈমানরা যখন যুদ্ধ আরম্ভ করে দিবে, আপনার গায়ে যখন কাফের বেঈমানরা তীর মারা আরম্ভ করে দিবে, নবী আমার কাফের বেঈমানেরা যখন আপনার শরীরে তীর মারা আরম্ভ করে দিবে, তখন আপনি আমার ওই সন্তানটারে ডাল হিসেবে ব্যবহার করবেন, যাতে করে কাফের বেঈমানের তীরের আঘাতগুলা আপনার শরীরের মধ্যে না লাগা আমার সন্তানের শরীরের মধ্যে তীরটা লাগে। কারণ হলো নবী আমার সন্তানটা তীরের আঘাতে শাহাদাত বরণ করবে, কিন্তু আমি মহিলা আপনার গায়ে তীর লাগুক এটা আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। আমার সন্তানকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন। অর্থাৎ ডাল, বুঝতে পারছেন তো? খাদ্য চিনেন না? খাদ্য চিনেন তো? মারামারি পড়ে না? কত যুদ্ধ হয়, মল্লযুদ্ধ চিনেন? মল্লযুদ্ধ চিনে না? তো যখন যুদ্ধ করে আপনার ডাল দেখবেন অনেক এলাকায় কিন্তু এগুলো রেডি করে রাখে। হঠাৎ যখন ঝগড়া লাগবে তখন সুলফি, রামদা সহ যা আছে এরকম ডালও কিন্তু আছে। ও ডালগুলা কি করে, সে যখন আমার তীর মারবে বা সুলফি মারবে, ওটা যেন আমার শরীরে না লাগা এই ডাল দিয়া তখন আটকায়। নবীরে মহিলাটা বলতেছে, নবী গো আমার এই 7 বছরের সন্তানটারে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন। কাফেররা যখন আপনাকে তীর মারবে, আমার সন্তানকে আপনার সামনে আনবেন, যাতে করে তীরটা আপনার শরীরে না লাগা আমার সন্তানের পেটের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ঈমানটা কেমন? আরে মুসলমান বন্ধুগণ আমার শোনাম, এজন্য মহান মাওলা কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষরা শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা নবীরে অনুসরণ করো।
নবীর যদি অনুসরণ করতে পারো, নবীকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলেন, ও আমার শেখের গ্রামের বান্দারা, ও আমার অচিন্তপুরের যুবক বান্দারা, শোনো, তোমরা যদি রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা ভাগ। একটা ভাগ হলো আল্লাহর নবীর মক্কি জিন্দেগি, আর একটা ভাগ হলো আল্লাহর নবীর মাদানী জিন্দেগি। আল্লাহর নবী মক্কা জিন্দেগি, আর একটা হলো মাদানী জিন্দেগি। আল্লাহর নবী যখন মক্কায় অবস্থান করেন, মক্কা থেকে আল্লাহর নবী মদিনার মধ্যে হিজরত করেন। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে বলতেছেন, নবী আমার, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেন। কাফের বেঈমানেরা আপনার গড়ের চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবী গো, আপনি তাড়াতাড়ি হিজরত করেন, কাফের বেঈমানেরা আপনাকে হত্যা করতে চায়। আপনার গড়ের চতুর্দিকে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যে কোন সময় আপনার গড়ের মধ্যে তারা ঢুকে পড়বে। সুতরাং আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার, আপনি তাড়াতাড়ি মদিনার জন্য তৈয়ার হন। সবাই একটু জিকির করি, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তো নবীর গড়ের চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, নবীর হত্যা করে ফেলবে। কাফেররা তো নবীর হত্যা করার জন্য অনেক পরিকল্পনা করছে, কিন্তু হত্যা করতে পারছে? পারে নাই, কিন্তু অনেক পরিকল্পনা করছে। আমার শেখের গায়ের বাবারা শোনেন, নবীকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানা দিলেন, নবী আমার, আপনি তাড়াতাড়ি মদিনার জন্য আপনি হিজরত করেন, মক্কা থেকে আপনি বাহির হন। নবী আমার যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, গড় থেকে যখন বাহিরে হবেন, কানটা খাড়া করেন মুসলমান বাবারা। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাই, জামাই বুঝতে পারছেন তো, মেয়ের জামাই হযরত আলী, নাম কি, আবার চাচাতো ভাই। আলী কিন্তু মেয়ের জামাই, আবার চাচাতো ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর বলতেছেন, রে আলী শোনো, আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করব, আমার বিছানার মধ্যে আমার চাদরটা গায়ের মধ্যে দিয়া তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকো। মুসলমান বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জানায়া দিতেছেন, নবীরে ডাইকা বলতেছেন, নবী আমার, আপনার বিছানার মধ্যে আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমি আলী ঘুমায়া থাকবো। রাত্রে বেলা যখন কাফের বেঈমানেরা আপনার ঘরের মধ্যে তারা প্রবেশ করবে আপনারে হত্যা করার জন্য, আমি যখন বিছানার মধ্যে ঘুমায়া থাকবো, তারা তো জানে না আমি আলী, তারা মনে করবে এটাই মুহাম্মদ, আর মুহাম্মদ ভেবে তারা মানে হত্যা করে ফেলবে। ওগো নবী আমার, আপনি তাড়াতাড়ি হিজরতের জন্য বাহির হয়ে যান, আমি এই ভয়টা কখনোই করি না। কাফের বেঈমানেরা আপনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে তারা মানে হত্যা করে ফেলবে, তারা আমারে দুই টুকরা করে ফেলবে, এরপরেও আমি একটু ভয় পাই না। আমি এই বলে সান্ত্বনা পাবো যে আজকে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবীর জীবনটা দুনিয়াতে আজও পর্যন্ত বেঁচে আছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাহির হয়ে গেলেন,
চতুর্দিকে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবী কোন দিকে যাবেন? যাওয়ার তো কোনো রাস্তা নাই। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ জানায় দিলেন, নবী গো হাতের মধ্যে আপনি বালু নেন, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া শাহাতুল উজু বলে বালুগুলো আপনি নিক্ষেপ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া শাহাতুল উজু বলে আল্লাহর নবী বালুগুলো নিক্ষেপ করে দিলেন। আর ওই বালুগুলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর গোড়ে চতুর্দিকে যতটা কাফের অস্ত্র নিয়ে দাঁড়ায় ছিল সমস্ত কাফেরদের চোখে চোখে আল্লাহ পাক বালুগুলা ঢুকায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মহান মাওলানা করিম আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানা দেন, নবী আমার আপনি তো হিজরতের জন্য বাকি গেলেন, আর বালুগুলো আমি কাফেরদের চোখে চোখে কিভাবে ঢুকায়া দিলাম? আল্লাহ পাক জানা দিয়ে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি শুধু বালুগুলো একদিকে নিক্ষেপ করছিলেন, আর আমি আল্লাহ তাআলার কুদরত সমস্ত কাফেরদের চোখের ভিতরে ঢুকা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যে বালুগুলো আল্লাহ নবী নিক্ষেপ করছেন, আর ওই বালুগুলা আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের চোখে ঢুকায়া দিয়া কাফেরদের চোখ অন্ধ বানায় ফেলছেন। আর আল্লাহর রাসূল তখনই কাফেরদেরকে ফাঁকি দিয়া নবী চলে গেলেন। বুঝতে পারছেন? আল্লাহ পাক নবীরে এই কাফেরদের মধ্য থেকে কেমনে বাইর করছেন? বাহির করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। যে নবীর প্রতি যে ভালোবাসা হযরত সাহাবায়ে কেরামদের কেমন ছিল আমি এটাই কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়া আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরের দরজায় টোকা মারছেন, কিতাবের মধ্যে এটা আসছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। রাত্রে বেলা, চিন্তা করছেন রাত্রে বেলা আল্লাহর রাসূল অবাক হয়ে গেছে, আবু বকর এত রাত্রে তোমার দরজায় টোকা দিলাম, কিন্তু টোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, তুমি কি দরজার মধ্যে হেলান দিয়েছিলে না? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি আমারে ওই প্রায় 40 দিন আগে, অনেক কিতাবে অনেকভাবে আসছে, প্রায় 40 দিন আগে আপনি আমারে বলছিলেন আবু বকর আমি হিজরত করব, মক্কা ছেড়ে মদিনায় যাব। হিজরত মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটাই হিজরত। মক্কা ছেড়ে মদিনায় যাব, আমি হিজরত করব, কিন্তু আমার সঙ্গী তুমি হবা, আমার সাথী তুমি হবা। তো হযরত আবু বকর বলতেছেন, নবী গো আপনি যে ওই দিন আমারে বলছিলেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর একটা রাত্রি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একটা রাত আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই। তার কারণ হলো আপনি যদি আমার এই দরজায় ডাক দেন, আর যদি আমার দরজা খুলতে দেরি হয় তো আল্লাহর রাসূল তো কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পান কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ যদি বলে, আবু বকর তোমার দরজার মধ্যে আমার হাবিব গিয়া তোমারে ডাক দিছিল আর তুমি ঘুমাইছিলা, আমার হাবিবের তো কষ্ট হইছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বুঝতে পারছেন কথা? এজন্য আমি আবু বকর প্রায় 40 দিন বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওই দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি, যাতে আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি উঠতে পারি। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী হিজরতের মধ্যে বাকির হলেন। নবী আমার যখন মক্কা ছেড়ে মদিনার মধ্যে রওনা দিলেন, বারবার আল্লাহর নবী মক্কার দিকে তাকান, আল্লাহর নবী কাবার দিকে তাকায়া তাকায়া বলেন, এরে কাবা বড় আশা ছিল তোমার খেদমত করব, বড় আশা ছিল এই মক্কার মধ্যে থাকবো, মায়ের ভূমির মধ্যে থাকবো, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমার এই মক্কার মধ্যে থাকতে দিল না। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেছেন, নবী আমার তাকায় তাকায় দেখতেছেন হযরত আবু বকর একবার আল্লাহর নবীর সামনে যান, আরেকবার আল্লাহর নবীর পেছনে যান, একবার আল্লাহর নবীর ডানে দাঁড়ান, আরেকবার আল্লাহর নবীর বামে দাঁড়ান। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আরে আবু বকর শোনো, একবার তুমি
তুমি আমার সামনে যাও, আরেকবার পেছনে যাও, আরেকবার ডানে যাও, আরেকবার বামে যাও, এমন কেন করো? রে আবু বকর, তোমার কাহিনী বুঝতে পারি না। একবার আমার সামনে যাও, আরেকবার পেছনে যাও, একবার ডানে যাও, আরেকবার বামে যাও, তার কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী রে বলতেছেন, নবী গো, যে রাস্তা দিয়ে আমরা কাটতেছি ওই রাস্তার আশেপাশে কাফের বেঈমানদের বাড়ি ঘর আছে। কাফেররা চায় আপনাকে হত্যা করতে। নবী আমার, আমি যখন আপনার সামনে যাই আমার দিলের মধ্যে কেমন জানি মনে হয় সামন দিক দিয়ে আপনারে কেউ তীর মারতে পারে। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যখন সামনের মধ্যে দাঁড়াই আমার কেন জানি মনে হয় সামন দিক দিয়ে আপনারা কেউ তীর মারবে। যদি নবী গো সামন দিক দিয়া যদি কেউ আপনারা তীর মারে, ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, এজন্য আমি আবু বকর সামনে দাঁড়াই। ওগো রাহমাতুল লিল আলামিন, আবার যখন পিছনে যাই আমার কেন জানি মনে হয় পিছন দিক দিয়া আপনারা কেউ তীর মারতে পারে। পিছন দিক দিয়া যদি ইসলামের দুশমনেরা কাফের বেঈমানেরা যদি আপনারা তীর মারে, ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, এজন্য আমি পিছনে যাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আবার যখন ডানে যাই আমার কেন জানি মনে হয় ডান দিক দিয়ে আপনারা কেউ তীর মারতে পারে। ডান দিক দিয়ে যদি ইসলামের দুশমনেরা কাফের বেঈমানেরা যদি আপনারা তীর মারে, নবী গো ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, ওই তীরটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, এজন্য আমি ডানে যাই। ওগো নবী আমার, আমি আবু বকরের শরীরটা জাজরা হয়ে যাক, তারপরও আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরবে, আমি আবু বকর দুনিয়াতে বাঁচা অবস্থায় এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবীর সাথে চলে গেলেন। যখন রাত্র গিয়া যখন সকাল হইতেছে, পাহাড়িয়া গুহার মধ্যে আশ্রয় নিবেন। পাহাড়িয়া গুহার মধ্যে যখন আশ্রয় নিবেন, হযরত আবু বকর নবীরে বলতেছেন, নবী গো, আমাদের তো কেমন জানি মনে হয় কাফেররা কিন্তু এখানেও চলে আসতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার নবীরে বলতেছেন, নবী গো, আপনি এখানে একটু বসেন, এখানে একটু দাঁড়ান, আর আমি এই গুহাটা একটু পরিদর্শন করব। নবী তো একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। দেখেন, এখন তো আপনার সব কিছু রেডিমেড পাইতেছেন। রেডিমেড বুঝছেন তো, ইসলামটাও কিন্তু আপনি আমি রেডিমেড পাইছি। কারণ হলো এই দিনের জন্য, ইসলামের জন্য এক ফোঁটা রক্ত কিন্তু কারো জড়াইতে হইছে না, হইছে নি? আপনার কথা বুঝতে পারতেছেন না? দিনের জন্য, ইসলামের জন্য এক ফোঁটা রক্ত কার ধরছে না। কিন্তু এই দিনের জন্য আল্লাহর রাসূল কত কষ্ট সহ্য করছেন। নিজের মায়ের ভূমি ছাইরা মক্কা থেকে মদিনায় গেছেন। বুঝতে পারছেন কথা? জন্মের আগে বাবারে হারাইছেন, জন্মের পরে মারে হারাইছেন। এতিম নবী বড় হইছেন, দাদার আদর পাইছেন, আবার দাদাও মারা গেছেন। চাচার আদর পাইছেন, আবার চাচাও মারা গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জুলুমের শিকার হইছেন। এভাবে বড় হইছেন দ্বীনের জন্য। এই মায়ের ভূমিটা শেষ পর্যন্ত ছাইরা মদিনায় গেছেন। কিন্তু আপনি আমি ইসলামটারে রেডিমেড পাইছি। ওই যে বলছি না, এদেশে সব কিছু হয়। কুকুর মারা যায়, কুকুর মরার বিচার হয়, লাউ চুরির বিচার হয়, কিন্তু আবুল বায়াতির বিচার এখনো হইতেছে না। আবুল বায়াতি চিনেন? সরকার, আবুল সরকার, যে আল্লাহর নিয়ে কটূক্তি করছে, আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করছে, সে আবুল বায়াতি বলছিল কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ কোরআন শরীফে বলছে যত পারো নাচো, নাউযু বিল্লাহ। শুনছেন না আপনারা? কুল আউযু বিরাব্বিন নাস, সে বলতেছে আল্লাহ বলছেন যত পারো নাচো, নাউযু বিল্লাহ। অথচ তার কোনো বিচার নাই, যদিও ধইরা নিয়ে গেছে। কিন্তু উচিত ছিল এই বাংলাদেশে যে আল্লাহর নিয়ে কটূক্তি করবে, আল্লাহর রাসূলের নিয়ে যখন কটূক্তি করবে, জনসম্মুখে তার ফাঁসি দেওয়া দরকার ছিল। অথচ তার কোনো বিচার নাই। হাদির কেউ বিচার হয় না। আপনার আমার জন্য দেশের আইন একরকম, আর যারা ভিআইপি তাদের জন্য আইন আর একরকম। আপনি জান না, ন্যাশনাল আইডি কার্ড আপনি বানান গিয়ে দেখবেন, আজকে আপনি ন্যাশনাল আইডি কার্ড বানানো দিবেন,
50 দিনেও আপনার আইডি কার্ড পাবেন না। কিন্তু ভিআইপি মানুষ যাদেরকে ভিআইপি মনে করেন, তারা দেখবেন আইডি কার্ড বানানো দেওয়ার পরে 24 ঘন্টা লাগে না, 12 ঘন্টার মধ্যে আইডি কার্ড পেয়ে যায়। তাদের জন্য সরকারের আলাদা প্রটোকল থাকে। মূলত উচিত ছিল এদেশের সরকার যেই হোক না কেন, যত বড় ভিআইপি লোক হোক না কেন, এদেশের সুবিধা সে যেমন পাবে, আমার শেখের গায়ের একটা গরিব রিক্সা চালক বাবাও যদি হয়, সেও দেশের সেই সুবিধাটা পাওয়া উচিত। না কি মনে করেন আপনারা? আপনার জন্য এক সুবিধা আর আপনার শেখের গায়ের চেয়ারম্যানের জন্য আরেক সুবিধা। মূলত সবার জন্য দেশের একই সুবিধা হওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর বলতেছেন, নবী আমার আপনি একটু দাঁড়ান, আমি একটু গুহাটা পরিদর্শন করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটা পরিদর্শন করেন। গুহার ভিতরে যত গর্তগুলা ছিল সমস্ত গর্তগুলা ডাকলেন, একটা গর্ত হযরত আবু বকর ডাকতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে বলতেছেন, নবী গো আপনি আসেন, আমার উড়ার মধ্যে মাথাটা রাইখে আপনি একটু আরাম করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ার মধ্যে মাথাটা রাইখে আমার আপনার নবী যখন আরাম করতেছিলেন, সাপের একটা গর্ত ছিল, ওই গর্তটা ডাকতে পারেন নাই, নিজের পা দিয়া ওই গর্তটা ডাইকা রাখলেন। নবী যখন হযরত আবু বকরের উড়ার মধ্যে মাথাটা রাইখে আরাম করতেছিলেন, যেই গর্তের মধ্যে সাপটা ছিল ওই গর্তটা হযরত আবু বকর পা দিয়া ডাইকা রাখলেন। কিন্তু সাপের কিন্তু কামড় দেওয়ার নিয়ত ছিল না। সাপ কিন্তু গর্ত থেকে বাহির হতে চাইছিল, সাপ গর্ত থেকে বাহির হবে, কিন্তু হযরত আবু বকর তো গর্তটা পা দিয়া ডাইকা রাখলেন। একটা পর্যায়ে সাপ হযরতে আবু বকরের পায়ের মধ্যে দংশন করে ফেলে। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আবু বকরের উড়োর মধ্যে আরাম করতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় কান্না করা শুরু করে দিলেন। আরে শেখের মুসলমান বাবারা, ও কলিজার টুকরা যুবক শুনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় বিষের যন্ত্রণায়, সারা শরীর যখন বিষের যন্ত্রণায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করা আরম্ভ করে দিলেন। তারপরেও নবীরে ডাক দেন না। হযরত আবু বকর যখন কান্না করতেছেন, একটা সময় হযরত আবু বকরের চোখের পানিটা আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ে গেল। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের পানিটা যখন নবীর চেহারার মধ্যে গেল, রে বাবা, মুখান আল্লাহ তাআলার নবী ঘুম থেকে উঠে গেলেন, ডাক দিয়া বলেন, রে আবু বকর তুমি কেন কান্না করো? সন্তানের জন্য তুমি কান্না করতেছো নাকি বিবির জন্য কান্না করতেছো? সম্পদের জন্য তুমি কান্না করতেছো নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে ডাইকা ডাইকা বলতেছেন, নবী আমার যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম, ওই দিন আমার সন্তান, আমার সম্পদ, আমার বিবির চাইতো আপনারা দিল দিয়া বেশি ভালোবাসছিলাম। নবীজি ডাইকা ডাইকা বলেন, রে আবু বকর তাহলে তুমি কেন কান্না করতেছো? হযরত আবু বকর কান্না করে করে বলেন, নবী গো, কোন আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব মানুষদেরকে বলা বলি করতেছেন, তোমাদের কারো কাছে ডাক্তারের কোনো সন্ধান আসেনি? যদি তোমাদের কাছে ডাক্তারের সন্ধান থাকে আমার কাছে সন্ধান দাও। আমার নাতির চোখটা রোগ হইছে, আমার নাতিরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। একজন মানুষ বলে দিছে অমুক জায়গায় একটা ইহুদি পণ্ডিত আছে, ওই ডাক্তারের কাছে নিয়ে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব যখন ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তারের বাড়িতে যখন গেলেন, দরজার মধ্যে গিয়া যখন টুকা দিলেন, আব্দুল মুত্তালিব ডাক্তার দরজা খুলে না, ডাক্তার ডাকের কোনো জবাবও দেয় না। আব্দুল মুত্তালিব অনেকক্ষণ যখন ডাকাডাকি করতে শুরু করলেন, ডাক্তার কোনো জবাব দেয় না। আব্দুল মুত্তালিব এক পর্যায়ে নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলতেছেন, নাতি রে চলো আমরা বাড়িতে চলে যাই, ঘরের মধ্যে মনে করে ডাক্তার নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7 বছর বয়স,
দাদারে ডাইকা ডাইকা বলতেছেন, দাদা গো আপনি তো অনেকক্ষণ ডাকাডাকি করছেন, আমারে একটা সুযোগ দিবানি গো দাদা, আমি একটা ডাক দিব। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদারে বলতেছেন, দাদা গো আমারে একটা সুযোগ দিবানি, মাত্র একটা ডাক দিব। দাদা হাসতেছেন আর বলতেছেন, নাতিরে আমি বুড়া মানুষ, এতক্ষণ ডাকাডাকি করলাম, আমার ডাকের জবাব দিল না, তুমি ছোট বাচ্চা, তোমার ডাকের জবাব কেমনে দেয়? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাদা গো আমার একটা সুযোগ দাও, আমি ডাক্তারের একটা ডাক দিব, একটা ডাক দিব, যদি ডাক্তার ডাকের জবাব না দেয় তাহলে আমরা বাড়ির মধ্যে চলে যাব। আরে সকলকার মুসলমান বাবারা শুনো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক্তারকে যখন ডাক দিলেন, কিতাবের মধ্যে আসছে রে বাবারা, আল্লাহর নবী যখন দরজার মধ্যে গিয়া ডাক্তাররে ডাক দিবেন, আল্লাহর নবী ডাক্তাররে ডাক দিতে দেরি হইছে, ডাক্তারটা দরজা খুলতে একটা মুহূর্ত দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব ডাক্তাররে বলতেছেন যে নাতির সামনে আমার এত বড় শরমটা তুমি কেন দিলা? ডাক্তার বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কেন আসছো? তা আব্দুল মুত্তালিব বলে, আসছি কেন সেটার জবাব পড়ে দিব। নাতির সামনে আমার লজ্জা কেন দিলা এটাকে বলো। আমি একটা বুড়া মানুষ, এতক্ষণ তোমার ডাক দিলাম, তুমি একটা জবাব দিলে না, আর আমার নাতি ছোট মানুষ, তোমার ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, আমার নাতির সামনে আমার লজ্জা দিলা, এটা কেন তুমি করছো? এবার ইহুদি পণ্ডিত ডাক্তার বলতেছে, আব্দুল মুত্তালিব আমি কেন তোমার নাতির ডাকের জবাব দিলাম, তুমি তার কারণ শুনতে চাও? আমি তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত কিতাবের বড় পণ্ডিত, তুমি যখন আমার ডাক দিছো তখন আমি আমার কিতাবটা পড়তেছিলাম, তোমার ডাক আমি শুনতে পাই নাই বা খেয়ালও করি নাই, আমার কিতাবের ভিতরে আমি ঢুকে আছি, যখন তুমি ডাক দিছো তোমার ডাক আমি শুনতে পাই নাই, কিন্তু আমি যখন তাওরাত কিতাবটা পড়তেছিলাম, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা নাম আসতেছে, ওই নামটা হলো মুহাম্মদ। আমি যখন তাওরাত কিতাবের পৃষ্ঠা যখন উল্টাই, নাম পাই মুহাম্মদ, পৃষ্ঠা উল্টাই নাম পাই মুহাম্মদ, পৃষ্ঠা উল্টাই নাম পাই মুহাম্মদ। তোমার নাতি যখন আমার দরজার মধ্যে গিয়ে টুকা মারছে, লাইভি থেকে একটা আওয়াজ আসছে, এর ইহুদি পণ্ডিত তুমি তোমার সেই কিতাবে যে নামটা বারবার পাইতেছো মুহাম্মদ, যে মুহাম্মদ নামের প্রেমে তুমি পড়তেছো, এর ইহুদি পণ্ডিত তুমি শোনো, তোমার সেই কিতাবের মুহাম্মদ নামের ব্যক্তিটা তোমার দরজায় দাঁড়ানো আছে, তাড়াতাড়ি তুমি দরজা খুলো। সুবহানাল্লাহ। এবার ইহুদি পণ্ডিত বলতেছে, আরে আব্দুল মুত্তালিব শোনো, তুমি কেন আসলা এত রাত্রে আমার কাছে? আব্দুল মুত্তালিব বলতেছে, রে ভাই শোনো, আমার নাতির একটা রোগ হয়েছে, চোখ ওঠা রোগ, এলাকার চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, কোন ডাক্তার আমি পাইতেছি না, তোমার সন্ধান যেহেতু পাইলাম, আমার নাতির রোগের একটু চিকিৎসা করো। ইহুদি পণ্ডিত বলতেছে, রে আব্দুল মুত্তালিব শোনো, তোমার নাতির ওই রোগের ঔষধ আল্লাহর জমিনের মধ্যে নাই, তোমার নাতির যে রোগটা হইছে ওই রোগের ঔষধ আল্লাহর জমিনের মধ্যে নাই। এখন আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে যে আমার নাতির যদি এই রোগের ঔষধ যদি জমিনে না থাকে তো আমার নাতি সুস্থ হবে কিভাবে? এবার ইহুদি পণ্ডিত বলতেছে যে জমিনে নাই, তার মানে তোমার নাতি যে সুস্থ হবে এমন না, ও সুস্থ যে হবে না বিষয়টা এমন না, তোমার নাতির চোখ উঠার রোগের ঔষধ তোমার নাতির মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার নাতির মুখের মধ্যে যে তুতু আছে, যে লালা আছে, ওই লালাটাই তোমার নাতির ঔষধ, ওই লালাটা তুমি তোমার নাতির চোখের মধ্যে লাগায়া দাও। কিতাবের মধ্যে আসছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের তুতুটা চোখের মধ্যে লাগায়া দিলেন, বাড়ি যাওয়ার আগে আগে আল্লাহর রাসূলের চোখের রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই তুতুটা এটা এমন একটা মহা ঔষধ ছিল। আমার শেখের গায়ের বাবারা শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোটা জিন্দেগিটারে যারা ফলো করতে পারে, আল্লাহর রাসূলকে যারা অনুসরণ করতে পারে, তাদের দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল। দুনিয়াতেও তারা পাবে শান্তি, আখিরাতের জিন্দেগিতে পরকালেও তারা পাবে মুক্তি। আল্লাহর রাসূলের জিন্দেগি যারা ফলো করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে ভালোবাসছিল সাহাবায়ে কেরাম।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কে না জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কান্না করেন, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, আমি বেলাল আর মদিনার মধ্যে থাকবো না, আমি বেলাল মদিনা থেকে চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাটুরে নিয়ে নবীর রওজার পাশে দাঁড়ায়া নবীরে কান্না করে করে বলতেছেন, নবী গো, যেই দেশের মধ্যে আপনি নাই ওই দেশের মধ্যে আমি বেলাল থাকতে পারি না, আমি বেলাল ওই মদিনা ছেড়ে চলে যাব। হযরত বেলাল হযরত আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বলতেছেন, এরা আবু বকর রে শুনো, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি চলে যাব দামেস্কের মধ্যে। হযরত আবু বকর বলতেছেন, বেলাল রে তুমি কেন দামেস্কের মধ্যে চলে যাইবা? হযরত বেলাল বলেন, আবু বকর শোনো, আমি আর মদিনার মধ্যে থাকতে চাই না, আমি দামেস্কের মধ্যে চলে যাব। হযরত আবু বকর বেলাল ডাইকে বলতেছেন, আরে বেলাল শোনো, তুমি কেন মদিনা থেকে চলে যাইবা? তুমি কেন মদিনায় থাকতে চাও না? হযরত বেলাল ডাক দিয়া বলেন, আরে আবু বকর রে শোনো, আমি আর মদিনার মধ্যে থাকতে চাই না। কারণ হলো, আমি বেলাল যখন আজান দিতাম মসজিদে নববীর মধ্যে, আজান দেওয়ার পরে আমি দেখেন বিটনি দিতে পারেন। হযরত বেলাল ডাক দিয়া বলতেছেন, এরা আবু বকর শুনো, আমি যখন মদিনার মধ্যে যখন আজান দিতাম মসজিদে নববীতে আজান দেওয়ার পরে আল্লাহর রাসূলের চেহারাটা আমি দেখতে পারতাম। আমি যখন মসজিদে নববীর মধ্যে আজান দিতাম, নবীর ইমামতিতে আমি নামাজ আদায় করতাম। আজকে নবী দুনিয়াতে নাই, আমি বেলাল সহ্য করতে পারি না। হযরত আবু বকর ডাইকা বলেন, রে বেলাল শুনো, তুমি কি নবীরে শুধু ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বেলাল ডাক দিয়া বলেন, রে আবু বকর শুনো, তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু আমি বেলালের যখন নবীর কথা স্মরণ হয়, আমি বেলালের যখন নবীর কথা স্মরণ হয়, তখন মনে হয় আমি বেলালের কলিজাটা ফেটে যাচ্ছে। হযরত বেলাল কান্না করতেছেন আর বলতেছেন, আরে আবু বকর ভাই শোনো, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি দামেস্কের মধ্যে চলে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে দামেস্কের মধ্যে চলে গেলেন। দামেস্কের মধ্যে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6টা মাস হয়ে গেল দামেস্কের মধ্যে যাওয়ার পরে। একদিন রাত্রে বেলা হযরত বেলাল নবীজি স্বপ্ন দেখাইতেছেন। স্বপ্নের মধ্যে আমার আপনার নবী হযরত বেলাল ডাইকা বলেন, আরে বেলাল শুনো, 6টা মাস হয়ে গেল তুমি আমার রোজা থেকে চলে আসছো। আরে বেলাল রে শুনো, 6টা মাস ধরে তুমি আমার রোজায় যাও না। আরে বেলাল তুমি কিভাবে থাকতে পারো আমার রোজার মধ্যে না গিয়া? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে যুগে নবীরে দেখতেছেন, নবী হযরত বেলাল রে বলতেছেন, বেলাল শুনো, তুমি আমার রোজার মধ্যে যাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওঠার পরে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে রওনা দিলেন, মদিনার গেটের মধ্যে যখন হযরত বেলাল যখন পাটা রাখলেন, মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়ায়া চলে আসলো। মদিনার ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে গিয়া বাবারে ডাইকা বলতেছেন, বাবা গো তাড়াতাড়ি আসেন গো বাবা, নবীর সাহাবী হযরত বেলাল চলে আসছে। মদিনার প্রত্যেকটা মানুষ দৌড়ায়া হযরত বেলালের কাছে চলে আসছে। হযরত বেলালের কাছে আইসা মদিনার প্রত্যেকটা মানুষ হযরত বেলাল রে বলতেছে, বেলাল রে এতদিন পরে তুমি আসলা। আরে বেলাল, নবীর রওজা সারিয়া এতদিন তুমি কিভাবে থাকতে পারলা? মদিনার মানুষগুলা কান্না করে করে বলতেছে, আরে বেলাল রে শুনো, তুমি যেহেতু এতদিন পরে চলে আসছো, আমাদের মন বলে আমার নবীও বুঝি আবার আমাদের কাছে আসবে। মদিনার মানুষগুলা বলতেছে, বেলাল এতদিন পরে যেহেতু তুমি আসছো, তার মানে কি আমাদের নবীও কি আমাদের কাছে আবার আসবে? এই কথা শোনার পরে হযরত বেলাল কান্না করা আরম্ভ করে দিলেন। মদিনার প্রত্যেকটা মানুষ বেলালকে দেখে কান্না করা আরম্ভ করে দিল। কারণ হযরত বেলালকে আল্লাহর নবী প্রচন্ড ভালোবাসতেন।
হযরত বেলাল নবীরে অনেক ভালোবাসতেন। হযরত বেলালের আগমন শোনার পরে মদিনার প্রত্যেকটা মানুষ বেলাল রে ডাইকা ডাইকা বলতেছে, বেলাল রে, মদিনার মসজিদের মধ্যে যদি একটা বড় আযান দিতা, তাহলে তোমার আযানের কণ্ঠটা শুনে আমরা বিশ্ব নবীর কথা একটু স্মরণ করতে পারতাম। সুবহানাল্লাহ। যদি একবার তুমি আযান দিতা, তোমার আযানের কণ্ঠ শুনে আমরা নবীর কথা একটু স্মরণ করতে পারতাম, আর তোমার আযানের শব্দটা শুনে আমরা একটু কান্না করতে পারতাম। বেলাল রে, একটু আযান দাও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবায়ে কেরামদেরকে এবং মানুষদেরকে বলতেছেন, শোনো, আমি বেলাল আযান দিতে পারবো না, কারণ আমি যখন মদিনার মধ্যে থাকতাম, আমি যখন বেলাল আযান দিতাম, আমি আযান দেওয়ার পরে আল্লাহর রাসূলের ইমামতিতে নামাজ পড়তাম। আজকে যদি আমি বেলাল আযান দেই, তাহলে তো আমার নবী ইমামতি করবে না। তোমরা বলো দেখি, আমি আযান দেওয়ার পরে যদি আল্লাহর রাসূল ইমামতি করেন, তাহলে আমি আযান দিব। হযরত বেলাল বলেন, আমি আযান দেওয়ার পরে দেখে তো আল্লাহর নবী ইমামতি করবেন না, তাহলে আমি বেলাল আযান দিতে পারবো না। এবার সাহাবায়ে কেরামরা বলতেছেন, বেলাল রে আযান দাও। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, বেলাল আযান দাও। বেলাল বলে, আরে সাহাবায়ে কেরামরা শোনো, না না না, আমি আযান দিতে পারবো না। এবার আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, যাও সাহাবায়ে কেরামরা নবীর নাতি হাসান এবং হুসাইন রে নিয়ে আসো। হাসান ও হুসাইন যদি বলে, তাহলে বেলাল আযান না দিয়া পারবে না। এবার হাসান হুসাইন যখন আসলেন, হাসান হুসাইন আয়েশা দৌড়ে হযরত বেলালের বগলের চিপার মধ্যে ঢুকে গেলেন। হযরত বেলাল রে ডাইকা ডাইকা হাসান হুসাইন বলতেছেন, বেলাল রে, প্রায় 6টা মাস পরে তুমি আসলা আমাদেরকে সারিয়া, আমার নানার রওজাটা সারিয়া, এই 6টা মাস তুমি কিভাবে দামেস্কের মধ্যে অবস্থান করলা? এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন বলতেছে, বেলাল গো, আজকে তুমি একটু আযান দিবা, তুমি যদি একটু আযান দাও, তোমার আযানের কণ্ঠটা শুনে আমরা একটু নানার কথা স্মরণ করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, এতগুলা মানুষের কথা না করে দিলাম। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, নবীর নাতি হাসান হুসাইন, যাদের চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়, হাসান হুসাইনের চেহারার মধ্যে নবীর চেহারার অনেক মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন হাসান হুসাইন উনারা বলতেছেন আযান দেওয়ার জন্য, আমি যদি আযান না দেই তো আল্লাহর রাসূল কষ্ট পাবেন, আমারে বলবেন, বেলাল রে, আমার নাতি তোকে আযান দেওয়ার জন্য বলছে, আমার নাতিদের কথা তুমি শোনো নাই, আমার নাতিদের কথার পড়ো আযান দেও নাই। মদিনার নবী যদি কষ্ট পান, হযরত বেলাল এবার আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু করে যখন আযান দেওয়া শুরু করলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা যখন, এই বাক্যটা যখন হযরত বেলাল বলছেন, এই বাক্যটা বলার পরে হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে আসলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করা আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত হযরত বেলাল শেষ সময় এই নবীর বেদনায়, নবীর কষ্টে, নবীর হারানোর বেদনায় ব্যতীত হইয়া হযরত বেলাল শেষ পর্যন্ত কলিজা ফেটে মারা গেছেন। দিলের ভিতরে এতটা প্রেম ছিল আল্লাহর রাসূলের, এতটা প্রেম ছিল। আজকে আমার আপনার অবস্থা দেখেন, আল্লাহ পাক যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করবা, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা। অফার দিবেন আল্লাহ, কে দিবেন? অফারটা কে দিবেন বলেন? আপনার কি ঘুমায় গেছেন নাকি? অফারটা কে দিবেন? আল্লাহ দিবেন। দেখবেন গ্রামগঞ্জে অনেক অফার আসে না, 10টা নুডলস 100 টাকা, আসেনি? আসেনি? 10টা নুডলস 100 টাকা, সাথে আর একটা বালতি ফ্রি, আসেনি? এই ফ্রি বালতি এবং 10টা নুডলস 100 টাকা, এটা পাওয়ার জন্য দেখবেন অনেকেই কিন্তু এটা কিনতেছে। আপনি কি মনে করেন 10টা নুডলস আর 7টা নুডলস 100 টাকা দেওয়া সম্ভব? সম্ভব? বাতিল মাল আপনারা চালায় দিতেছে।
অফার দিতেছে সে, কিন্তু আল্লাহ অফার দিচ্ছে, বান্দা অফার দিলাম, আমার ভালোবাসা পাইবা আমার নবীর ইত্তেবা করলে। আপনারা যদি আল্লাহ যদি আপনারে ভালোবাসেন আর শেখের গায়ের কেউ আপনারে ভালোবাসলো না, বলেন দেখি আপনার জীবন সফল নাকি আপনি ব্যর্থ? সফল আপনি। শেখের গায়ের অন্য কোন মানুষ আপনার ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ যেহেতু আপনার ভালোবাসতেছে, অন্য মানুষগুলো যদি আপনার ভালো নাও বাসে আপনার টেনশনের কিছু নাই, কারণ আল্লাহ আপনারে ভালোবাসে। আবার আল্লাহ আপনি আল্লাহরে কষ্ট দিচ্ছেন, আল্লাহরে কষ্ট দিয়া শেখের গায়ের সবার ভালোবাসা অর্জন করছেন, এই ভালোবাসার কিন্তু 5 পয়সার মূল্য নাই। আমার মুসলমান বন্ধুগণ শুনেন, সর্বশেষ একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কায় থাকা অবস্থায় দুইজন স্বামী স্ত্রী ছিল, হযরতে আবু সালমা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু সালমা এবং উম্মে সালমা এমন কোন দিন নাই আল্লাহর রাসূলের দরবারে গিয়া নবীর কণ্ঠে বয়ান শুনতেন না। হযরতে আবু সালমা এবং উম্মে সালমা প্রতিদিন আল্লাহর নবীর দরবারে যাইতেন, নবীর কণ্ঠে বয়ান শুনতেন আবু সালমা এবং উম্মে সালমা। হযরতে আবু সালমা এবং উম্মে সালমা মক্কার মধ্যে এমন স্বামী স্ত্রী ছিলেন, গোটা মক্কার মধ্যে এলান হয়ে গেছিল আবু সালমা উম্মে সালমার মতো স্বামী স্ত্রী আর দুনিয়ার মধ্যে নাই, হতে পারে না। গোটা মক্কার মধ্যে আবু সালমা এবং উম্মে সালমার মতো স্বামী স্ত্রী হতে পারে না। গোটা মক্কার মধ্যে আলোচনা হইত হযরতে আবু সালমা এবং উম্মে সালমা এমন স্বামী স্ত্রী, একজন আরেকজনকে না খাওয়ান না, একজন একজনকে নাইকে কখনো খাওয়া খান না, এবং একজন আরেকজনকে ছাড়া কখনো চলতেন না, এতটা ভালোবাসতেন। গোটা মক্কার মধ্যে এলান হয়েছিল আবু সালমা এবং উম্মে সালমার মতো স্বামী স্ত্রী আর গোটা মক্কার মধ্যে হতে পারে না। হযরত আবু সালমা এবং উম্মে সালমা, ও আমার বাবারা শোনো, একবার নবীর দরবার থেকে আসার পরে হযরত আবু সালমা এবং উম্মে সালমা তারা জায়নামাজের মধ্যে বসিয়া হযরত আবু সালমা উম্মে সালমারে বলতেছে, আরে উম্মে সালমা শোনো, আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি দ্বিতীয় কোন বিয়ে বসবা কিনা? হযরত উম্মে সালমা বলতেছে, প্রাণের স্বামী গো, তুমি ছাড়া তো আমার কেউ নাই। হযরত আবু সালমা বলতেছেন, এরে বিবি আমার শুনো, আমি তোমার কাছে বলে যাইতেছি, আমি যদি তোমার আগে মারা যাই, আমার চাইতে উত্তম কোন স্বামী যদি তুমি পাও তাহলে তুমি দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করবা। হযরত আবু সালমা এবার বলতেছেন, আরে উম্মে সালমা শুনো, তুমি যদি আমার আগে মারা যাও আমি আর দ্বিতীয় কোনো বিয়ে করব না, কারণ তোমারে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, আমার আর দ্বিতীয় কোনো বিবি লাগবে